ওয়েলকাম ব্যাক টু আওয়ার দুর্গাপূজা ব্লগ। সো আজ হচ্ছে সপ্তমী আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তোমরা তো জানোই পঞ্চমীর দিন আমরা গিয়েছিলাম হচ্ছে কলকাতায় ঠাকুর দেখতে, আর আজকে আমাদের শ্রীরামপুরের রিস্টার দিকে কিছু ঠাকুর দেখতে। রেডি হতে গিয়ে এতটাই লেট হয়ে গেছে যে ব্লগের ইন্ট্রো করার আর সময়ই হয়ে ওঠেনি। যাই হোক, তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমী। যদিও তোমরা এই ব্লগটা যখন দেখবে তখন পুজো অলরেডি শেষ। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো আমরা কিন্তু এখন চলে এসেছি সিমলা সাতঘরায়, আর এবছর এখানকার থিম দুবাই সিটি। দূর থেকে কিন্তু দারুণ লাইটিং দেখা যাচ্ছে। দারুণ লাগলো পিয়াসা সেরা করেছে এটা। দারুণ দেখলাম, ফার্স্ট ঠাকুরটাই দারুণ দেখলাম। খুবই একটা দারুণ, মানে আমাদের শ্রীরামপুরে একটা দারুণ দেবী ঠাকুর, মানে লাইটিং এর ব্যাপারটা সেরা করেছে। আর তার সাথে জলের মধ্যে জাহাজটা যেটা চলছে না, ইউনিক পুরো। হ্যাঁ, শ্রীভূমিতে বুর্জ খলিফা করেছিল, ওটা যেমন লাইটিংটা, সেটাও লাইটিংটা দারুণ। মানে আর গানটার সাথে সাথে লাইটিং গুলো মানে খুব ভালো লাগছে, দারুণ দারুণ। ঠিক আছে তো, ফুচকা মাখাটা ঠিক আছে তো? খাই তারপর তো বলবো। ঠিক আছে তো। ঠাকুর দেখতে বেরিয়েও কেনাকাটা হয় তোদের? এখনো দূরে ঠাকুর দেখতে হবে, ঠাকুর দেখতে বেরিয়ে শপিং করা যাবে না। কত নম্বর ঠাকুর দেখছি আমরা এটা নিয়ে? এই ঠাকুরটা প্রত্যেকবার ভালো করে আমরা মিস করে যাই। হ্যাঁ, 3 বাজারের ঠাকুরটা, শ্রীরামপুর 3 বাজার। সো আরও বেশ কিছু ঠাকুর দেখে আমাদের সবারই পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই আমরা শ্রীরামপুরেরই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখান থেকে আমরা সবাই মিলে নিয়েছিলাম মিক্স চাউ। তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় 1:30 বেজে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে পাশে আরমেশ মাটির ঠাকুরটা দেখতে চলে এসেছিলাম, যেটা এবছর কোনারক মন্দির করেছিল। বাট আমার কেন জানি না এটা ঠিক কোনারক মন্দিরের মতো হয়েছে বলে একদমই মনে হয়নি। আমার কেন, আমাদের কারোরই মনে হয়নি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। বাট ঠাকুরটা খুবই সুন্দর করেছিল। দিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছিলাম, এটাও বেশ সুন্দর। তারপরে আমরা আর কোথাও সেরকম যাইনি, ওই রাত 2:30 নাগাদ বাড়ি চলে আসি। ওকে, সো এই হচ্ছে আমার অষ্টমীর রাতের সাজ। একটা রেড কালারের খুব সুন্দর শাড়ি পরেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে সকালে আমরা সেরকম কোথাও আর যাইনি, তাই সন্ধ্যে থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আচ্ছা, অনেক লেট হয়ে গেল। চলো, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে অষ্টমী, তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমী। আর এই দেখো, আজকে দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। চলো, এখানে আমরা সবাই রেডি। এই যে গাড়ি। এখন যে প্যান্ডেলটা আমরা আসছি মানে যাচ্ছি, সেটা হচ্ছে বর্মাশ্রী থেকে এদিকে আসছে। আর এখানে কি করেছে? গোপাল ভাঁড়। চলো, এদিক দিয়ে ফার্স্ট দারুণ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে গোশালা। গোশালা গরু কোথায়? পাঠশালা। এই পাতকুয়াটা কি সুন্দর দেখ।
সুন্দর করেছে। ধানের গোলা, এইটা রান্নাঘর, গোপাল ভাঁড়ের রান্নাঘর। এই যে গোপাল ভাঁড়ের বউ, রাজা কৃষ্ণচন্দ্র। আর দেখো এটা সেই মিষ্টির দোকান। হ্যাঁ, ভোলা ময়রা। ও হ্যাঁ, ভোলা ময়রার মিষ্টির দোকান। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, গোপাল ভাঁড়ের থিম করেছে। আমার তো ঠাকুরগুলো তোর কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর করেছে, মানে ছোট্টর মধ্যে দারুণ করেছে। এই ঠাকুরটা জাস্ট, এই ঠাকুরটা জাস্ট দারুণ। কিছু ঠাকুর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি শাওড়াফুলি ছাতুগঞ্জের মাঠে। আর এখানে আসতে না আসতেই দেখি ভোগ বিতরণ হচ্ছে, তাও আবার পোলাও আলুর দম। তাই আর লোভ সামলাতে না পেরে আমি আর পিয়াসাদি দুজনেই নিয়ে নিয়েছিলাম। আর এইসব জিনিস কি ছাড়া যায় তোমরাই বলো। এদের কাজ দেখো, প্রসাদ খেয়ে গঙ্গায় হাত ধুতে গেছে। মানে কি বলবো, হাত ধোয়ার জায়গা পাইনি, শেষ পর্যন্ত গঙ্গায় হাত ধুতে গেছে। আরে পড়ে যাবি, গঙ্গায় হাত ধুচ্ছিস, এখানে জল নেই তো খেয়ে নিলি। আর রাতে রেস্টুরেন্টে ডিনার করতে যেতে লাগবে? পেট ভরিনি? হ্যাঁ, দেখো এক বাটি পোলাও খাওয়ার পরও আবার বলছে রাতে ডিনার করতে যাবে। যাই হোক গাইজ, এখন কিন্তু আমরা চলে এসেছি বৈদ্যবাটি পোদ্দার ঘাটে। অন্যান্যবার আমাদের এই শেওড়াফুলি, শ্রীরামপুর বা বৈদ্যবাটিতে অনেক ভালো ভালো ঠাকুর করে, বাট এইবারে যেন সেরকম কোথাও ভালো ঠাকুর হয়নি। কেন জানি না, আমার তো এরকম মনে হচ্ছে, কারণ আমরা যতগুলো ঠাকুর দেখলাম, মানে যেখানে বড় বড় ঠাকুর হয় সেখানেও এবারে অনেক ছোট ছোট থিম করে দিয়েছে। শাড়ি বিক্রি করছে, ঝাঁটা। এই যেখানে শাড়ি কিনবি তুই? আমার জন্য এটা কিনে নে। আচ্ছা, এখানে ঝাঁটা, দড়ি, এইসব। ও পাশে ফুল, ফুলের দোকানটা সুন্দর তো। হ্যাঁ, ফুলের দোকানটা সুন্দর লাগছে। ও এখানে চা, চারটে, দুটোতে কি হবে? আমরা না দারুণ। ঠাকুর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি বৈদ্যবাটি জোড়াশোকতলার এদিকটা। এখানে একটা ঠাকুর ছিল, কিন্তু প্রচুর লাইন পড়েছিল, প্রায় 200 জন ছাড়িয়ে গেছিল, তাই আর দাঁড়াইনি। তো আমরা এখন শেওড়াফুলির দিকে আবার ব্যাক করছিলাম। আর এই যে ভিড়টা দেখো রাস্তায়, মানে এখন রাত প্রায় 1টা বাজতে যায়, তাও এত ভিড়, মানে রীতিমতো গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল না। এটাই আমাদের বাঙালিদের আবেগ, ভালোবাসা। যত যাই হয়ে যাক না কেন, এই কটা দিন একদমই ঘরে থাকা যাবে না। আবার লাইন শুরু। মাত্র একটা এত বড় লম্বা লাইন, বাবা রে, লম্বা লাইন, ওই মাথায় শো টাইপের হবে, লাইভ শো। হ্যাঁ, এই যে প্যান্ডেলটা তোমরা দেখলে, এটা ছিল বৈদ্যবাটি নার্সারি রোডে। এটা ওই কালিয়া দমনের ঘটনাটিকে একটা ভ্যানিশ শো এর মতো করে দেখাচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে রীতিমতো মানুষের সময় নষ্ট, আর অর্ধেক লোকে তো কিছু দেখতেই পাচ্ছিল না। তো যার কারণে আমরাও আর কোনো ভিডিও করতে পারি দিয়ে ওখান থেকে আমরা ডিরেক্ট দিল্লি রোড হয়ে একটা ধাবাতে চলে আসি, এক্সপ্রেস ধাবা। তোমরা হয়তো অনেকে চেনোই। আর এখানে সিটিং ক্যাপাসিটি এত বেশি হওয়া সত্ত্বেও আমাদের ওই কিছুক্ষণ সময় মতো ওয়েট করতে হয়েছিল। আর জানো তো, আমার খুব ইচ্ছা ছিল যে এই ধাবাটার গার্ডেনের
দিকটা বসে একটু খাওয়া দাওয়া করার, বাট আমরা যতবারই এসেছি এদিকটা সিট পাইনি। তো ফাইনালি এবার এদিকে সিট পেয়েছিলাম। যাই হোক, তো এখানে আমাদের খাবার চলে এসেছে, মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা আর বাটার নান নিয়েছিলাম। সবকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। যাই হোক, তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলো না। বাই।